তবে ইতিমধ্যেই একেবারে চন্দ্রকান্ত বণিক, যার বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তিনি অন্যতম মূল অভিযুক্ত বটে। তার ভাই কি অভিযোগ করছেন দেখুন। এই যে বাজিটা এখানে ব্লাস্ট হলো, তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? কাল রাতে যদি আমার বাড়িটা ধরে যেত 3 হাতের তো দূরত্ব, তাহলে কি আমি বাঁচতাম? আমার মা কি বাঁচতো? পুলিশ অবশ্যই জানতো। পুলিশ সবসময় আসতো। এত বড় ব্যবসা, রামগঙ্গা থেকে শুরু করে কাবডিক, ওদিকে আমরা ধরুন পোলেহার, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর, সব জায়গা থেকে, অল টোটাল জায়গা থেকে বাজি নিয়ে যেতে আসতো। পুলিশ জানতো না? পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত, আমরা নিজের চোখে দেখেছি। এগুলো কাজ করলে হয়তো পুলিশের তরফ থেকে আমাদের উপর প্রেশার আসবে, পার্টির তরফ থেকে প্রেশার আসবে। স্থানীয় বিধায়ক সমীর জানা গতকাল তিনি কি জানিয়েছেন দেখুন। পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। মারাত্মক ব্যাপার, যায় না। অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না? পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসছে। ঢোলা থানা এমএলএ যুক্তি আছে সমীর জানা বাবু। আমি ঠিক জানি না বাবা, কটার সময় আমি ঘুমিয়ে পড়ি, তারপরে ওই শুনতেছি তো ওই অবস্থা বাবা। আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি তারপরে অজ্ঞান হয়ে পড়েছি। আমি আর কিচ্ছু বুঝতে পারিনি বাবা। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েছিল, পরে আমি আর কিছু বুঝতে পারিনি। ছেলে ছিল নি, বৌমা ছিল, আর ওই আমার শাশুড়ি ছিল, আর আমার স্বামী ছিল, আর ওই বৌমা নাতিপুতি ছিল। আগুন জ্বলে উঠেছে, উঠে ওই দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। ভাজি বানায় না, কিনে এনে বিক্রি টিক্রি করতো একটু হাত। জানিনি আমি কি ছিল বলুন। ওই ঘরের মধ্যে মানে বাজির কারবার ছেলে কতদিন ধরে করতো? ওই কিনে একটু আধটু কোনো ওকেশনে টানে বিক্রি করে আর কি। কোথায় কি মানা করতেন ছেলেকে, মানে বাড়ির মধ্যে এরকম বাজি? হ্যাঁ, মানা করতো না। সিলিন্ডার তো ফেটে গেছে। সিলিন্ডার রান্নাঘরে ছিল, দুটো রান্নাঘরে ছিল। পাকা যে ঘর সেই? হ্যাঁ হ্যাঁ, না আমি জানি না, বলতে আমি ওদের ঘরে যাই না, আমি টিভি দেখতে জন্য। আপনারা জানতেন না যে এরকম হচ্ছে এখানে হয়? আমরা জানতুম এখানে এটা হচ্ছে, কারণ এখানে প্রতিবাদ করা হচ্ছে। এখানে প্রতিবেশী আছে, এখানটা থেকে ধরো 1 কিলোমিটার আমাদের বাড়ি। এখানে আমরা প্রতিবাদ করা সত্ত্বেও এখানে প্রতিবেশীও প্রতিবাদ করেছে, বলেছে আমরা লাইসেন্স ভুক্ত আছি। কিন্তু লাইসেন্স ভুক্ত যদি বা থাকো, এখানে এটা যদি বাজির কারখানা হতো, তাহলে এখানে এতগুলো ক্ষয় এখানে কাঁড়ি করা থাকতো না। এতগুলো কোটি কোটি টাকার মাল এখানে যে ষড়যন্ত্র হতো পুলিশের নাকের ডোগায়, তাহলে এগুলো জানতো। কিন্তু আজকের প্রশাসন যে সতর্কতা দেখাচ্ছে, এখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, ওখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, যে আজকের দেখাচ্ছে যে আমরা মোটামুটি খুব কাজ করছি দেখুন। কিন্তু যদি এটা আগামী দিনে করতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আমরা তার জন্য কি মানে এর পিছনে কি পুলিশও দায়ী বলছে? পুলিশ এখানে দায়িত্ব, এখানে পুলিশ দায়ী, কারণ পুলিশের নাকের ডোগায় এখানে হচ্ছে, পুলিশ এখানে দায়ী। কারণ এখানে প্রশাসন আছে, পঞ্চায়েত আছে, প্রশাসন আছে, যেরকম ঠায় পঞ্চায়েতও ঠায় আছে, এমএলএর বাড়িও এখানে ঠায় আছে। এখানে খুব দূরত্ব নয়, একদম পুলিশের প্রশাসনের সমস্ত সকলের নাকের ডোগায় এখানে হচ্ছে। এসব তো চোরাই কারবার, তো এসব চোরাই কারবার না হলে কেন এই খড় চাপা দিয়ে রেখে যাবে? এখানে সব বোম, তো যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা। এসব বারুদ বোম, এ তো দুর্ঘটনার মূল কারণ তো এইগুলো। উনি যেমন গ্রিন বাজি ছিল তেমন গ্রিন বাজি বানাতো, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উনি গ্রিন বাজির সঙ্গে সঙ্গে আমাদের ধারণা হচ্ছে উনি অন্য কোনো ধরনের বোম এখানে তৈরি করতে। কিন্তু ওনাকে এই ধরনের বোম তৈরি করার জন্যে কোনো না কোনো মানুষ সাহায্য করেছে, না হলে এত বারুদ এখানে আসতো না।